পাকা আমের পোয়া পিঠে। এইভাবে করে পোয়া পিঠে বানিয়ে দেখুন, 100% গ্যারেন্টি দিচ্ছি ফুলকো ফুলকো পোয়া পিঠে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের ফুলকো ফুলকো পোয়া পিঠে। পোয়া পিঠে খেতে আমরা সবাই ভালোবাসি, তবে সিজনের পাকা আম দিয়ে পোয়া পিঠে বাড়িতে বানানো খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকা আমের পোয়া পিঠেটা বানানো শুরু করি। পাকা আমের পোয়া পিঠেটা বানাবার জন্য দেখুন বড় সাইজের একটা পাকা আম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমটাকে কেটে নেব। আমটা যখন নেবেন তখন কালার দেখে নেবেন আর মিষ্টি দেখে, তাহলে সব থেকে পোয়া পিঠেগুলো খুব সুন্দর তৈরি হবে। তো দেখুন আমটা কেটে নিলাম। আর এখানে একটা মিষ্টির জার নিয়েছি। এবার আমটাকে এইভাবে করে একটু টুকরো করে নেব, ছুরি দিয়ে কেটে চামচের সাহায্যে এইভাবে করে তুলে নেব। আর সোজাসুজি মিষ্টির জারের মধ্যে দিয়ে দেব। তো আমটাকে টুকরো করে মিষ্টি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা লেগে খুব সুন্দর করে পেস্ট করে নেব, স্মুথ করে। তো আমটাকে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। আমের মধ্যে যেন দানা দানা বা গুটি গুটি ভাবটা যেন না থাকে। আর এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি হাফ বাটি চিনি। চিনিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর যে যেরকম মিষ্টি খেতে পোয়া পিঠের পছন্দ করেন সে পরিমাণে চিনিটা কম বেশি নিয়ে নেবেন। আর এই বাটি মেপে দিয়ে দেবো 2 বাটি জল। এবার নাড়াচাড়া করে আমি গরম করে নেব আর চিনিটাকেও গলিয়ে নেব। তো দেখুন নাড়াচাড়া করে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি আর একটু গরম করে নিয়েছি। আর খুব বেশি কিন্তু মারানোর দরকার নেই, চিনিটা গলে গিয়ে একটু গরম করে নিতে গেলে হয়ে যাবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি পোয়া পিঠের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য দেখুন একটা গামলা নিয়ে নিয়েছি। আর 1 বাটি নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো। তো এই গামলার মধ্যে নিয়ে নেব। আর দেখুন 1 বাটি মাপ করে নিয়েছি 1 বাটি ময়দা। যখন পোয়া পিঠেটা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই মাপ করে নেবেন, তাহলে উপকরণগুলো যদি সঠিক নেন তাহলে খুব পারফেক্টভাবে পোয়া পিঠেগুলো ফুলকো ফুলকো তৈরি হবে। এবার সব কিছু একটু মিশিয়ে নেব। তো দেখুন ভালো করে একটু মিক্স করে নিলাম। আর এদিকে যে চিনির জলটা নামিয়ে রেখে দিয়েছিলাম বাটির মধ্যে, তো এইভাবে করে একটু আঙুলটা ডুবিয়ে দেখবেন যেন তাপটা সহ্য করতে পারে। একদম উষ্ণ যেন গরম থাকে, খুব অতিরিক্ত গরমের মধ্যে দিতে যাবেন না, নাহলে আটাগুলো সিদ্ধ হয়ে যাবে। তো অল্প অল্প দিয়ে মেখে নেব। আর চেষ্টা করবেন হাত দিয়ে মাখানো, তাহলে সব থেকে ভালো হবে। তো দেখুন চিনির জলটা দিয়ে মেখে নিয়েছি একটু টাইট করে, ঠিক এইভাবে করে। তো এইভাবে করে আমি ফেটিয়ে নেব 5 থেকে 7 মিনিট। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর যত বেশি ভালো করে ফাটাবেন তত কিন্তু দেখবেন পোয়া পিঠেগুলো ফুলকো ফুলকো তৈরি হবে আর পারফেক্টভাবে তৈরি হবে। তাই একটু সময় নিয়ে এইভাবে করে ফেটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট খুব ভালো করে এইভাবে করে ফেটিয়ে নিয়েছি। আর ফাটার পরে দেখুন ব্যাটারটা একদম হালকা হয়ে যাবে। আর অনেকটা দেখুন একদম স্মুথ হয়ে গেছে। ঠিক এইভাবে করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। এবার আমের যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিব এর মধ্যে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
খুব বেশি ফের আবার কিন্তু এখানে আমের কাঠটা দিতে যাবেন না, নাহলে ব্যাটারটা ভারী হয়ে যাবে, তখন কিন্তু পোয়া পিঠেগুলো আবার ফুলতে চাইবে না। এইভাবে করে একটু ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে মৌরি গুঁড়ো দিতে পারেন, এমনকি কালো জিরেও দিতে পারেন, খেতে ভালো লাগে। তো আমি কিছুই দেব না, এইভাবে করে গুলিয়ে নেব। আর দেখুন আমের একটা কত সুন্দর কালারও চলে এসেছে। তো দেখুন আমের কাঠটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কিভাবে করে ঘনত্বটা রেখেছি তো আপনাদেরকে একবার দেখিয়েও দিচ্ছি। দেখুন এইভাবে করে হাতের মধ্যে নিয়ে ব্যাটাটা ফেলবেন, দেখুন সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না, কিছুক্ষণ পরে মিশাচ্ছে। ঠিক এইভাবে করে কিন্তু পোয়া পিঠের জন্য ব্যাটাটা তৈরি করতে হবে। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখানে নিয়েছি আমি একটা স্টিলের কাপ, এই কাপের মধ্যে ভরে নেব। তো দেখুন কিছুটা পরিমাণে ব্যাটার ভরে নিলাম কাপের মধ্যে। পোয়া পিঠেগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। তো এবার ভেজে নেব। পোয়া পিঠের জন্য ব্যাটারটা যখন ঢালবেন তখন দেখুন এইভাবে করে হাতটা সোজা করে ঢালবেন, তাহলে কিন্তু গোল তৈরি হবে পোয়া পিঠেগুলো। আর দেখুন এইভাবে করে একটু তেলটা ছড়িয়ে দেব, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভেসে আসবে। আর দেখুন কত সুন্দরভাবে পোয়া পিঠেটা কিন্তু তেলের মধ্যে ভেসে এসেছে, আর কত সুন্দরভাবে বলের মতো ফুলেছে। দেখুন এই জায়গাটাতে ফেটে গিয়েছে, দেখুন এত ফুলেছে। তো এবার উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নেব। তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তবে এর থেকে আমি লালচে কালার করে ভাজবো না, এইভাবে করে ভেজে নেব। আর দেখুন পাকা আমের পোয়া পিঠেটা কতটা ফুলকো হয়েছে, আর কি দারুণ দেখতে লাগছে। দেখুন দেখে তো মন ভরে আছে। তো বোঝার সুবিধাতে আরেকটা আমি পোয়া পিঠে আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি। তো দেখুন এইভাবে করে ছাড়বেন, যখন আবারও বলছি এইভাবে করে সমান করে ছাড়বেন, তাহলে প্রতিটা পোয়া পিঠে গোল হবে তৈরি। আর বড় ছোট নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন। আর পোয়া পিঠের মধ্যে একটু এইভাবে করে তেলটা ছড়িয়ে দেব। আর কিছুক্ষণ পরে দেখবেন খুব সুন্দরভাবে ফুলে আসবে, বোলের মতো হয়ে যাবে। এই দেখুন ফুলকো হতে শুরু করে দিয়েছে। কত সুন্দরভাবে পোয়া পিঠেটা ফুলছে দেখুন। এইভাবে করে যদি আমার মতো করে পদ্ধতি করে পোয়া পিঠেটা তৈরি করেন পাকা আমের, তাহলে পারফেক্টভাবে ফুলকো ফুলকো তৈরি করে নিতে পারবেন। কোনো রকম সমস্যাই হবে না তৈরি করানো, বা ঝামেলায় মনে হবে না তৈরি করানোর, পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। আর দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, কি এই জায়গাটাতে দেখুন ফেটে গিয়েছে, এত সুন্দরভাবে ফুলেছে। তো উল্টে পাল্টে ভেজে নেব। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে, আর কত সুন্দরভাবে বলের মতো হয়ে গেছে পোয়া পিঠেটা। তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর পোয়া পিঠেটা দেখুন দেখে তো মন ভরে যাচ্ছে, কি দারুণ দেখতে লাগছে। দেখুন পাকা আমের পোয়া পিঠেগুলো সবগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখুন কতটা লোভনীয় দুর্দান্ত লাগছে। তো এইভাবে করে পাকা আম দিয়ে পোয়া পিঠেটা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে অবাক হয়ে যাবে। আর বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। আর দেখুন প্রতিটাই কতটা ফুলকো ফুলকো নরম তুলতুলে হয়েছে, দুদিন পর্যন্ত রেখে দিলেও নরম তুলতুলে সব থেকে যাবে। দেখুন কতটা নরম তুলতুলে সব জালিদার হয়েছে। তো একটা আমি ছিঁড়েও দেখাচ্ছি। এই দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। আর ভিতরটা দেখুন কতটা ফাঁপালো হয়েছে, আর কতটা জালিদার হয়েছে। তো দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখুন কতটা জালিদার আর সফট হয়েছে। দেখুন একটুকু ভিতরে কিন্তু কাঁচা নেই,
একবার এইভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, বারবার ওই কিন্তু বানানোর বাড়ির সবাই আবদার করবে, এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকার মতন। আর দেখলেন তো পাকা আমের পোয়া পিঠেটা বানানো কত সহজ। তো আপনারাও এই পাকা আমের সময় থাকতে একবার হলো আমার মতো করে ঝটপট তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।